আর্থিক ক্ষেত্রে কি সংকট আসছে, ব্যয় বৃদ্ধি পাবে নাকি আয়ের নতুন উৎস তৈরি হবে। এই সন্তানের কর্মের জন্য সন্তান ভাগ্যে কর্ম উন্নতির একটা যোগ 2026-এ আপনার। স্কুল বা কলেজের পরীক্ষা দেবেন, তাদের পরীক্ষা বড় প্রাপ্তির জন্য আপনাকে অধিক প্রচেষ্টা করতেই হবে। কর্মকাণ্ড অশুভ কিছু অভিজ্ঞতা সঞ্চার হবে, যার ফলে রোগ ভোগ শোক সন্তাপ এই বছর এগুলো আপনার জীবনে আসবে এবং যাবে। বিশেষ করে কর্ম বা প্রেমজ সম্পর্কের সুবাদে সম্পদ সম্পত্তি লাভের যোগ ফেব্রুয়ারি থেকে পর্যন্ত দেখা যাচ্ছে। তবে সবকিছুর মধ্যে একটা বিবাদ বয়ে নিয়ে বেড়ানো, গৃহে বা পরিবারকে আরো বেশি সময় দিতে হবে। ভুল বোঝাবুঝি এই ব্যাপারগুলো এই বছর সামনে আসতে পারে। মানি ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে আপনি দেখে শুনে এই বছর থেকে করতে পারেন, সেটি অধিক শুভ ফল আপনাকে প্রদান করবে। কি রং বা কোন রঙের বস্ত্র হতে পারে বা অধিক ব্যবহার মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাকে শুভ ফল প্রদান করবে। বাইরের খাবার ফাস্টফুড ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখুন। বিশেষ করে আমিষ জাতীয় খাদ্যদ্রব্য কম গ্রহণ করুন। ফুলের গাছ যদি গৃহে থাকে 2026-এ সেইটিকে নিজের গৃহ থেকে সরিয়ে ফেলুন। তার সঙ্গে একটু টক দই ও সাদা আতপ চাল সেই বাচ্চাদেরকে আপনি দান করতে পারেন। জয় মা। আজকে রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ তৃতীয় ভাব মিথুন নিয়ে আলোচনা। 2026 নতুন বছর, রবির বছর। মিথুন রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা কিরকম যাবে তাদের এই রাশিফল। পুরো বছর জুড়ে আর্থিক ক্ষেত্রে কি সংকট আসছে, ব্যয় বৃদ্ধি পাবে নাকি আয়ের নতুন উৎস তৈরি হবে। বিদ্যার্থী শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার রেজাল্ট কিরকম হবে, নতুন সম্পর্ক, প্রেম, ভালোবাসা, বিবাহের সুযোগ কতটা, এই সমস্ত বিষয় এবং আরও যা যা রয়েছে পুরো 2026 গোটা বছর জুড়ে কিরকম যাবে তার একটা বিশেষ ধারণা আজকে আলোচনা করব। তবে আলোচনায় যাওয়ার পূর্বে একটা বিষয় উল্লেখ করতেই হবে যে মিথুন রাশি বা লগ্ন অর্থাৎ বুধ, যার মূল কারক বা নিয়ন্ত্রক, ধারক এবং বাহক। এই বুধকে রাশিচক্রের শুভ অশুভ পুরুষ স্ত্রী এই সমস্ত কিছুর ঊর্ধ্বে রেখে এই বুধকে কিন্তু বালক গ্রহ এবং নপুংসক গ্রহ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। অর্থাৎ এই বুধকে না ছেলে অর্থাৎ না পুরুষ, একটা ঠিক মাঝামাঝি গ্রহরূপে অবস্থান করা হয়েছে, যার পিতা হিসেবে রবি এবং মাতা হিসেবে চন্দ্রকে ধরা হচ্ছে। এবার কোনটা বৈধ কোনটা অবৈধ সন্তান এইসব বিস্তৃতিতে না গিয়ে, আমরা বুধের সম্পর্কে অধিক আলোচনায় না গিয়ে সরাসরি রাশির স্বাভাবিক কিছু বৈশিষ্ট্য দেখি। এই বালক গ্রহ বুধের যে মিথুন রাশি বা লগ্ন, এই রাশি বা লগ্নের যারা জাতক জাতিকা হয় এক্ষেত্রে মূলত রাশি চক্রের সব থেকে এক কথায় যদি বলা যায় দুর্ভাগ্যগ্রস্ত রাশি এই মিথুন। অর্থাৎ জন্মকালীন সময় থেকেই ক্রমাগত চরম সংঘর্ষ, চরম বিবাদ, প্রচুর পরিশ্রম, কৃচ্ছ সাধন এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিজেদের জীবন অতিবাহিত করতে হয়। যতটা পরিশ্রম করবেন ততটা ফল আপনি পাবেন না। সব কাজকর্মে একটা না একটা বাধার আপনাকে গ্রাস করবে। যে কোনো ক্ষেত্রে যে কোনো কার্যে, সেটা যে কোনো রকম কাজ হতে পারে, সব ক্ষেত্রেই একটা হতাশা হয়েও সম্পূর্ণ আপনার আকাঙ্ক্ষা পূর্ণ হলো না, পেয়েও সেটি না পাওয়া থেকে গেল। এরকম একটা হতাশা, একটা অদ্ভুত পরিস্থিতি মানসিকভাবে এই রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কাজ করে। 2025 সাল এই রাশির বা লগ্নের জাতক জাতিকাদের একটা স্বাভাবিক মিশ্র ফল তারা পেয়েছে, কখনো ভালো কখনো মন্দ, একটা মিশ্রিত ফল। কিন্তু আসন্ন বা নতুন 2026 সাল এক কথায় আমি বলতে পারি মোটামুটি ভাবে আপনাদের জন্য এই বছরটা পুরোটাই শুভ ফল প্রদান। এটা একটা এক কথায় বলার মতন। কিন্তু ব্যাখ্যার ক্ষেত্রে আমরা দেখছি যে সন্তান যাদের ভাগ্য, অর্থাৎ আমি যদি প্রথমে সন্তান ভাগ্যের দিকে যাই, মিথুন রাশি বা যারা লগ্নের জাতক জাতিকা যারা নতুন সন্তান প্রাপ্তির চেষ্টা করছে, বা যারা মিথুন রাশি লগ্নের জাতক জাতিকা কিন্তু তাদের সন্তান হয়ে গেছে, এই সন্তানের দৌলতে সন্তানের কর্মের জন্য কোনো নতুন সম্মান প্রাপ্তি, কোনো নতুন পদ প্রাপ্তি বা সন্তান ভাগ্যে কর্ম উন্নতির একটা যোগ 2026-এ আপনার। শুধু তাই নয়, নতুন সন্তান লাভ বা সন্তান প্রাপ্তিরও যোগ 2026-এ মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে তৈরি হতে চলেছে। সুতরাং সন্তান ভাগ্য ভালো বলা যায়। এরপরে বিদ্যাক্ষেত্রে চলে যাই, শিক্ষাক্ষেত্রে চলে যাই। যারা এই রাশি লগ্নের জাতক জাতিকা কিন্তু শিক্ষার্থী বা বিদ্যার্থী আছে,
প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা স্বাভাবিক স্কুল বা কলেজের পরীক্ষা দেবেন, তাদের পরীক্ষা মোটামুটি আশানুরূপ হবে, এটুকু বলা যায়। কিন্তু বড় প্রাপ্তির জন্য আপনাকে অধিক প্রচেষ্টা করতেই হবে। অর্থাৎ এই বছর কিন্তু অল্প পরিশ্রমে অধিক লাভ হয়ে যাবে, এরকম কিন্তু ব্যাপার অন্তত শিক্ষার্থী বিদ্যার্থীদের ভাগ্যে দেখা যাচ্ছে না, যদি তারা মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকা। মানসিকভাবে বেশ কিছু আভ্যন্তরীণ এবং বাহ্যিক পরিবর্তন আপনাদের এবছর ঘটবে। কিছু অশুভ কর্মকাণ্ড, অশুভ কিছু অভিজ্ঞতা সঞ্চার হবে, যার ফলে রোগ ভোগ শোক সন্তাপ এই বছর এগুলো আপনার জীবনে আসবে এবং যাবে। বাজে কিছু বন্ধু, বাজে কোনো জীবন সঙ্গী, সেটা বন্ধু হতে পারে, সেটা কর্মসূত্রে কারোর সঙ্গে আলাপ হলো, যার থেকে কিছু খারাপ বা বাজে অভিজ্ঞতা আপনার হলো, বাজে কিছু অভিজ্ঞতা সাক্ষী আপনি এবছর হবেন। বিশেষ করে কর্ম বা প্রেমজ সম্পর্কের সুবাদে এমন কারোর সঙ্গে আলাপ হবে যার দ্বারা ভাগ্য আপনাকে অশুভ কিছু শিক্ষা প্রদান করবে। কার্যক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যারা চাকরি বাকরির সঙ্গে যুক্ত, পদোন্নতির সুযোগ, এবং শুধু আপনার নয়, আপনার যদি মিথুন রাশি বা লগ্ন হয় তাহলে আপনার পার্টনার, আপনার স্ত্রী, আপনার স্বামী বা আপনার প্রেমিক বা প্রেমিকারও পদোন্নতির একটা পরিস্থিতি তৈরি হবে। নতুন কর্মপ্রাপ্তি, সম্পদ সম্পত্তি লাভের যোগ ফেব্রুয়ারি থেকে এপ্রিল, অগাস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেখা যাচ্ছে। নাম যশ খ্যাতি প্রতিপত্তি লাভ, শুধু তাই নয়, জীবন সঙ্গী জীবন সঙ্গিনী লাভ, মান সম্মান লাভ। তবে সবকিছুর মধ্যে একটা বিবাদ বয়ে নিয়ে বেড়ানো, দাম্পত্য কলহ যদি থাকে, বিবাহিত হন সেক্ষেত্রে দাম্পত্য কলহ, অর্থাৎ গৃহে বা পরিবারকে আরো বেশি সময় দিতে হবে। ভুল বোঝাবুঝি, এই ব্যাপারগুলো এই বছর সামনে আসতে পারে। সামাজিক ক্ষেত্রে লাভের সুযোগ অধিক থাকছে, পারিবারিক এবং আর্থিক সুযোগের তুলনাতেও সামাজিক ক্ষেত্রে সামাজিক পরিসর বৃদ্ধি, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয়, তাদের সঙ্গে কর্ম অভিজ্ঞতা তৈরি করা, তাদের সুবাদে কোনো কিছু মানসিক আনন্দ আপনার লাভ হওয়া, সামাজিক ক্ষেত্রে এই পরিপ্রাপ্তিটা অধিক ঘটবে। এবং নিজের কর্ম বা ব্যবসা যদি হয় তাহলে 2021 থেকে 2024 এই যে বছরগুলো যেরকম কেটেছে তার থেকেও 2026 সাল আরো বেশি শুভ যাবে। 2021, 22, 23, 24, 25 আপনি এই যে বছরগুলো যা কাটিয়ে এসেছেন অধিক শুভ পাবেন 2026, অর্থাৎ এইগুলোকে ছাপিয়ে যাবে ব্যবসায়ী আপনার যদি কর্মকাণ্ড হয়। কর্মপ্রাপ্তি, পদোন্নতি, ব্যবসা উন্নতি, ব্যবসা লাভ, ব্যবসার প্রসার বৃদ্ধি, বিদেশ যাত্রা, সমস্ত ক্ষেত্রের একটা নতুন পট পরিবর্তন। তার জন্য আমি প্রথমে বলেছিলাম যে একটা ইনার চেঞ্জ, একটা আভ্যন্তরীণ মানসিকতার পরিবর্তন, একটা দৃঢ়তা, একটা খারাপকে খারাপ, ভালোকে ভালো হিসেবে চেনার এবং সেটা খুব দ্রুত দেখেই সেটা বুঝতে পারার একটা যে মানসিক একটা যে চোখ, সেইটি কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। এবং মানি ইনভেস্টমেন্ট যদি করতে চান সেক্ষেত্রে আপনি দেখে শুনে এই বছর মার্চ মাসের পর থেকে করতে পারেন। মার্চের পর সেটি অধিক শুভ ফল আপনাকে প্রদান করবে। শারীরিক ক্ষেত্রে মোটামুটি চলবে, খুব একটা শুভ না। 2025 যেমন গেছে এবছরও সেভাবেই যাবে। তবে নতুন মামলা মোকদ্দমা তৈরি না হলেও পূর্বের যে মামলা মোকদ্দমাগুলো চলছিল সেগুলো সেরকমই চলবে। অর্থাৎ 2026-এ তার নতুন কোনো নিষ্পত্তি বা বিরাট জয় লাভ আপনি করবেন এটা বলা যাচ্ছে না। 2026 সাল মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকার কিরকম যেতে পারে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম। এইবারে দেখে নেওয়া যাক যে কি রং বা কোন রঙের বস্ত্র হতে পারে বা অধিক ব্যবহার 2026 সাল মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাকে শুভ ফল প্রদান করবে। আপনারা সবুজ রঙের যে কোনো ধরনের শেড, সবুজ রং, তার সাথে আপনারা সাদা রং, তার সাথে আপনারা হালকা ঈষৎ গোলাপি বর্ণ, তার সাথে আপনারা হালকা ধূসর বর্ণ, এই ধরনের রঙের অধিক ব্যবহার করতে পারেন। এই রঙগুলোর বস্ত্র, এই রঙগুলোর কাপড়, এই রঙের ঘরের দেওয়াল, ঘরের পর্দা, বিছানার যে কভার, যে কোনো ক্ষেত্রে বসার পড়াশোনা করা হয় সেই টেবিলের কভার, অর্থাৎ অধিক থেকে অধিক মাত্রায় এই রঙের ব্যবহার জীবনে 2026-এ করুন, নিশ্চিত ভালো ফল লাভ করতে পারে। বিশেষ করে 2026 সাল খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকুন, পেটের সমস্যা আসতে পারে। তার জন্য প্রথম টিপস দেব যে যতটা পারা যায় বাইরের খাবার, ফাস্টফুড ইত্যাদি থেকে নিজেকে বিরত রাখুন, নিজের জিহ্বাকে সংবরণ করুন, বিশেষ করে আমিষ জাতীয় খাদ্যদ্রব্য কম গ্রহণ করুন এবং কোনো রকম সন্দেহভাজন ব্যক্তি, অযাচিত ব্যক্তি, অপ্রত্যাশিত ব্যক্তি, নতুন করে তার সঙ্গে আলাপ হলেও খুব বেশি তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন না বা সম্পর্কের গভীরতা বৃদ্ধি করবেন না, তাহলে 2026-এ বিপদে পড়তে হবে। সাদা ফুলের গাছ যদি গৃহে থাকে 2026-এ
সেইটিকে নিজের গৃহ থেকে সরিয়ে ফেলুন। সাদা ফুলের গাছ নিজের বাড়িতে, আপনি যদি বাড়ির মালিক হন বা আপনার ঘরের ভেতর যদি থাকে, তাহলে অন্তত সাদা রঙের ফুলের ব্যবহার 2026-এ আপনি করবেন না বা রাখবেন না। সবুজ রঙের টিয়া পাখি, সবুজ বস্ত্র, সবুজ ডাল, এগুলো কাউকে দান করতে পারেন বা প্রবাহিত নদীতে প্রবাহিত। তবে সাদা ফুলের ব্যবহার যেরকম গৃহে কম করবেন, সম্ভব হলে বাড়িতে বা আশেপাশে যদি কোনো সাদা গরু থাকে, 2026-এর পুরো বছর জুড়ে সেই সাদা গরুর সেবা করুন। সাদা গরুর দুধ পান করা, সাদা গরুর জন্য দক্ষিণা দান করা, তাকে নিজের হাতে খাওয়ানো বা কোনোভাবে সেই সাদা গরুর সেবাই শুশ্রূষা 2026-এ আপনি করতে পারেন। এছাড়া যদি ছোট ছোট বালক বা বালিকা আপনার সামনে থাকে, আপনি যদি পান 2026-এ, তাদেরকে ড্রাই ফ্রুটস, বাদাম, কিশমিশ, কাজু, শুকনো জাতীয় ফল ইত্যাদি তাদেরকে দান করা, তাদেরকে দেওয়া, তাদেরকে খাওয়ানো এবং কোনো একটি রূপোর পাত্রে এই ড্রাই ফ্রুটস বা এই শুকনো যে ফল এগুলিকে নিয়ে কিছু মিষ্টি তার সঙ্গে দিয়ে, তার সঙ্গে সাদা ফুল বা সাদা পুষ্প দিয়ে, তার সঙ্গে একটু টক দই ও সাদা চাল, আতপ চাল, এগুলিকে একত্রিত করে সেই বাচ্চাদেরকে বা সেই বালক বালিকাদেরকে আপনি প্রদান করতে পারেন, আপনি দান করতে পারেন। এতে 2026 সাল খুব ভালো যাবে। আমি যে উপায় উপাচারগুলো বললাম, এগুলোই আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে, দেখুন 2026, 2025 বা এই যে বার্ষিক বর্ষ ফলগুলো বলা হয়, রাশি ফলগুলো বলা হয়, এগুলো মূলত রাশি ভিত্তিক এগুলি গণনা করা হয়ে থাকে। তার কারণ লগ্ন ভিত্তিক ফলাফল 50% পর্যন্ত আপনার সাথে মিলবে। আপনি যদি এটাকে রাশি ভিত্তিক ফল রূপে ধরেন, তাহলে আপনার 60 থেকে 70, কখনো কখনো 80% পর্যন্ত এই ফলগুলো মিলতে দেখা যায়। তবে প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক মানুষের যেহেতু নিজস্ব জন্মছক, বার্থ চার্ট ইত্যাদি রয়েছে, তাই সেই রাশিচক্র, সেই বার্থ চার্ট অনুযায়ী প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু পৃথক ফল তারা পাবে। তাই পুরোপুরি 100% আমার বলা ভবিষ্যবাণী মিলবেই এটা হতে পারে। তবে হ্যাঁ, যে উপায়গুলি বললাম সেগুলি অবলম্বন করলে পুরো বছর জুড়ে না হোক, অন্তত মাঝে মধ্যে যে বাধা বাধকতা, যে বিপদ, যে দুর্ভোগগুলি রয়েছে সেগুলি আপনার দূর হবে। আর আলোচনা থেকে অবশ্যই যে খারাপ সময়গুলো বা যে চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলি জানতে পারছেন, ফলে পূর্ব থেকে আগাম সতর্ক তো হবেনই। এখন মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিরকম যাবে আগামী বছর, তার আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তীতে চতুর্থ ভিডিওয়ে রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন ব্যক্তিগতভাবে জ্যোতিষ বা তন্ত্র সংক্রান্ত আলোচনা বা সমস্যা সমাধানের জন্য, ডেসক্রিপশনে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে ফোন করে বা যোগাযোগ করে আপনারা সেই পরিষেবা নিতে পারেন। যারা নতুন ভিডিওটি দেখছেন বা চ্যানেলে যুক্ত হয়েছেন, ভিডিওটি ভালো লাগলে, গ্রহণযোগ্য বলে মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেলটি প্রেস করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয়।